হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগত। আজকের এই 5 মিনিটের একটি ইম্পর্টেন্ট ইনফরমেশন শোতে আমি সুমিত স্যার। আর এই মুহূর্তে ইউটিউব খুললেই যে নিউজটা তোমাদের সব থেকে বেশি তোমাদের সামনে চলে আসছে, আর আসবেই বা না কেন, আপডেটেড নিউজ, সেটা হচ্ছে 2022 টেট ক্যান্ডিডেট পাস ক্যান্ডিডেটদের ইন্টারভিউ ডেট বা কাউন্সেলিং ডেট তাদেরকে কবে দেওয়া হচ্ছে। তো অলরেডি সেটা ক্লিয়ারেন্স হলেই 23, দেন আমাদের চলে আসছে 24-এর পরীক্ষার ডেট। তো সব মিলিয়ে 2022 এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছে যার ফলে 23 এবং 24-এর রিক্রুটমেন্টের ক্ষেত্রে কিছুটা হলেও স্থগিত করে দিয়েছে। তবে আশা রাখা যায় গতকালের ঘটনাটার পর যে সেই জটটা অনেকটাই কিন্তু মুক্ত হতে চলেছে। এবং এটা আমি বলছি না, যারা যারা সেই আন্দোলনে উপস্থিত ছিলেন এবং যারা পর্ষদের সঙ্গে মিটিং করেছেন তাদের বক্তব্যের ভিত্তিতে আমাদের কাছে কিছু পয়েন্ট উঠে আসছে। সেই পয়েন্টগুলো কি কি? নাম্বার 1, একটু ভালো করে বুঝে নেবে। তাদের পয়েন্ট অনুসারে তারা চেয়েছিলেন, প্রথমত তারা আর্জি জানিয়েছিলেন আমরা পর্ষদের সঙ্গে ডিরেক্টলি মিটিং করতে চাইছি, যেটা আগে কখনো হয়নি। সেই ক্ষেত্রে শিক্ষা কমিশন বা তাদেরকে অর্ডার দেওয়া হয়েছে যে আপনারা ডিরেক্টলি মিটিং করতে পারেন। এবং সেই মিটিংটি কিছুটা দেরিতে হলেও সেই মিটিংটি কিন্তু হয়েছে এবং সেটা একটা লং মিটিংই কিন্তু হয়েছে। এবং সেই মিটিং থেকে যারা উপস্থিত ছিলেন 5 জনের মতো, তাদের উপস্থাপনায়, তাদের বক্তব্যের ভিত্তিতে আমাদের সামনে যেইটুক তথ্য উঠে আসছে সেখান থেকে আমরা পজিটিভ দিকটাকেই দেখতে পাচ্ছি। তাতে বলা হয়েছে যে অলরেডি মিটিংয়ের আগেই পর্ষদের তরফ থেকে শূন্য পদের আর্জি জানানো হয়েছে শিক্ষা দপ্তরে। শিক্ষা দপ্তর সেই শূন্য পদ অ্যানাউন্সমেন্ট করে দিলেই শুরু হয়ে যাবে রিক্রুটমেন্ট, পরিষ্কার আকারে বলা হয়েছে। এবং যারা গিয়েছিলেন তারা খুব পজিটিভলি এই কথাটি জানিয়েছেন। সুতরাং মিটিংয়ের আগেই, গতকালের পিটিকের আগেই সেটা কিন্তু শিক্ষা দপ্তরের কাছে জমা দিয়ে দিয়েছেন প্রাইমারি পর্ষদ, যে শূন্যপদ আপনারা দিয়ে দিন। আর 2 নম্বর যদি কেস অর্ডারের দিকে যাই, তাহলে যেটা আমাদের অলরেডি সুপ্রিম কোর্টে কেসটি লড়ে হচ্ছে তোমরা জানোই, সেই কেসটির নেক্সট হিয়ারিংয়ের মধ্যে সেটা সলিউশন হয়ে যাবে বলে গতকালের মিটিংয়ে উপস্থিত শিক্ষকরা তারা কিন্তু মন্তব্য করেছেন। এবং তারা এটাও বলেছেন যে সুপ্রিম কোর্টের এটা নেক্সট হিয়ারিংয়ে এটা কমপ্লিট হয়ে গেলেই আমাদের রাজ্যের হাইকোর্টের ক্ষেত্রে কোনো বাধা আসবে না, স্মুথলি সেটা কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস শুরু হয়ে যাবে। সুতরাং তাদের এই কথার ভিত্তিতে 2022-এর যে কাউন্সেলিং, তাতে আমরা একটা বলতে পারো একটা পজিটিভ সাইন আমরা কিন্তু লক্ষ্য করলাম। এবং তার পাশাপাশি তাদের মুখ থেকেই উঠে আসা 2023 সালের বক্তব্যের ক্ষেত্রে বা রিক্রুটমেন্টের ক্ষেত্রে বলা হয়েছে বা তারা বলেছেন যে 2023-এর যে প্রশ্ন এসেছে বা যে পরীক্ষা মানে যা টেটে এক্সামিনেশন হয়েছে তাতে ফল প্রকাশ সম্ভাবনা শীঘ্র, এবং তাতে ক্যান্ডিডেট কতজন পাশ করবে সেটা নিয়েও কিন্তু একটা মন্তব্য তারা করেছেন। সুতরাং নিশ্চয়ই হয়তো আলোচনা হয়েছেও যে 2023-এর যারা পরীক্ষা দিয়েছে তাদের ফল প্রকাশ কবে হবে, এবং সেখান থেকেও তারা একটা ইতিবাচক সূচক বা ইতিবাচক কথা কিন্তু তারা বলেছেন। তো তাদের বক্তব্যের ভিত্তিতে, অর্থাৎ পর্ষদের সঙ্গে আলোচনার ভিত্তিতে আমাদের কাছে উঠে আসছে 2টো বিষয়। সেটা হচ্ছে, প্রথমে নেক্সট শুনানিতে হয়তো সুপ্রিম কোর্টের এই সমস্যাটি বা এই কোর্টটির পিটিশন কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, এবং শিক্ষা দপ্তর খুব শিগগিরই
তারা হয়তো শূন্যপদ অ্যাপ্লাই মানে শূন্যপদ দিয়ে দেবে, ফলে 2022-এর যে কাউন্সিলিং প্রসেস সেটা শুরু হয়ে যাবে। না হলে কিন্তু বৃহত্তর আন্দোলনের মানে দাবি কিন্তু তারা কিন্তু সেই সময় দিয়েছেন। সুতরাং সেই নিরীক্ষে যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে সেই পরিপ্রেক্ষিতে যে খুব শিগগিরই 2022 হয়তো রিক্রুটমেন্ট প্রসেস শুরু হবে, আর 2023-এর তোমার রেজাল্ট আউট হয়ে যাবে। 2023-এর রেজাল্ট আউট হতে পর্ষদের কাছে হয়তো বিশেষ কোনো সমস্যা হবে না। এবং তার পাশাপাশি 2024 নিয়ে আপাতত কিছু বলা হয়নি। সুতরাং 2024-এর পরীক্ষার ডেট, পরীক্ষার মান্থ এই বিষয় নিয়ে কোনো মন্তব্য তারা কিন্তু করেননি। সুতরাং সেই বিষয়ে আলোচনা হয়নি। যদি আমরা সেই নিরিখে বিচার করে দেখি তাহলে হয়তো 2024-এর যেটা টেট, যেটা ডিসেম্বরের মাসে হয়, তার সম্ভাবনা কতটা আছে সেটা পর্ষদের তরফ থেকে না জানানো হলে আমরাও সেটা বলতে পারবো না। তবে যদি 2022-2023 কমপ্লিট হয়ে যায়, মানে 2022-এর রিক্রুটমেন্ট, কাউন্সিলিং এবং 2023-এর রেজাল্ট বেরিয়ে যায়, তাহলে ইজিলি হয়তো পর্ষদ 2024-এর ডিসেম্বর মাসে পরীক্ষাটা নিতে পারে। তবে তার সম্ভাবনা এখনও বলছি, এটা আমার অ্যাজাম্পশনে 40 to 30%। দেন যদি 2024-এ না হয় ডিসেম্বরে, তাহলে 2025-এ অবশ্যই ফার্স্টে হয়তো কমিশন পরীক্ষাটি নিতে পারে। তবে এই বিষয়ে আবার বলছি, পর্ষদের তরফ থেকে কোনো কিছু 2024-এর পরীক্ষা সংক্রান্ত কোনো আলোচনাই কিন্তু গতকালে হয়নি। তাহলে যারা 2024 সালের প্রিপারেশন নিচ্ছে তারা কি তাহলে থেমে যাবে? প্রশ্নটা এখানে। তাদের উদ্দেশ্যে বলবো একদমই থামবে না। যদি তোমাদের টার্গেট টেট হয় তাহলে তোমরা অবশ্যই সিটেটের আশা করি ফর্ম ফিল আপ করে ফেলেছো, ঠিক আছে। সিটেট পরীক্ষাটাকে টার্গেট নিয়ে এগোলেই তোমার অটোমেটিক্যালি ডাব্লিউবি টেটের প্রিপারেশনও কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। কারণ ডাব্লিউবি টেট এবং সিটেটের সিলেবাস বোথ সেম, জাস্ট ল্যাঙ্গুয়েজ আলাদা রয়েছে। তাই একটু হাই লেভেলের পড়লে নিশ্চয়ই তোমার কোনো মহাভারত অশুদ্ধ হবে না। সুতরাং তুমি সিটেটের প্রিপারেশন নিয়ে এগো। যখনই দেখবে ডিসেম্বরে সিটেটের প্রিপারেশনটা নিয়ে নিয়েছো বা পরীক্ষাটা দিতে যাচ্ছ প্রিপারেশন নিয়ে, তারপরে কয়েকদিন পরেই যখন ডাব্লিউবি টেটের অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে, তখন তোমার ক্ষেত্রে অনেক বেশি সুবিধা হবে সেই পরীক্ষাটা ইজিলি দেওয়ার জন্য। তাই তোমরা অবশ্যই সিটেটের প্রিপারেশন নাও এবং তার সঙ্গে সঙ্গে ডাব্লিউবি টেটেরও প্রস্তুতি কিন্তু রাখতে পারো অ্যাজ উইথ তোমার চয়েসের উপরে। ওকে, তো তোমাদের জন্য আরও একটি সুখবর রয়েছে। আমি কিন্তু অলরেডি এই চ্যানেলে সোম থেকে শনি সকাল 9টায় ক্লাস স্টার্ট করে দিয়েছি। সিটেট অ্যান্ড ডাব্লিউবি টেট সিডিপির কোশ্চেন্স দিয়ে ক্লাস শুরু হচ্ছে, যেখানে সিডিপি এবং ম্যাথ দুটো ক্লাস আমরা শুরু করেছি। তো তোমরা সেই ক্লাসেও জয়েন করতে পারো। জয়েন করার জন্য জাস্ট হোয়াটসঅ্যাপ করতে হবে গ্রুপে জয়েন্টের জন্য, সেখানে আমি লিঙ্ক দিয়ে দেবো। গ্রুপে জয়েন্টের জন্য তোমরা জাস্ট হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাও। নাম্বার হচ্ছে 8013492626 নাম্বারে। আরেকবার বলছি, 8013492626 নাম্বারে ডিরেক্টলি কল তোমার হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাও। তোমার কাছে সিটেটের গ্রুপটি যাবে, তুমি সেই গ্রুপে জয়েন থাকো। ফার্দার আপডেশন জন্য অবশ্যই চ্যানেলকে ফলো করো, চ্যানেলকে দেখতে থাকো। খুব শিগগিরই নেক্সট আপডেশন নিয়ে তোমাদের কাছে চলে আসছি। যাদের এখনও চ্যানেল সাবস্ক্রাইব করা নেই তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে আমাদের ডাব্লিউবি টেট এবং সিটেটের কোনো নিউজই তোমার হাত থেকে বেরিয়ে না যায়, তোমার অজান্তে চলে না যায়। তাই এখনই সাবস্ক্রাইব করে রাখো, নতুন অ্যানাউন্সমেন্ট এলেই আমরা জানিয়ে দেবো এবং সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো বেস্ট অফ লাক, দেখা হচ্ছে তাহলে তোমাদের সঙ্গে ক্লাসে। চলে এসো ক্লাসে। থ্যাংক ইউ।